পরোটা দিয়ে তো কুমড়োর ছক্কা বেশ ভালো লাগে, কিন্তু লুচিতেও কিন্তু কুমড়োর ছক্কা কোনো অংশ কম যায় না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। আজকে বানাতে চলেছি একদম বাঙালি স্টাইলের কুমড়োর ছক্কা। তবে চলুন শুরু করা যাক। আমি এখানে কুমড়োর ছক্কা বানানোর জন্য 250 গ্রাম কুমড়ো আর একটা বড় আলু নিয়েছি। আলুটা ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার কুমড়োটাও ছোট ছোট ডুমো ডুমো করে আলুর মতন কেটে নেব। এদিকে কুমড়ো কেটে নিয়েছি, আলুও কাটা হয়ে গেছে, সাথে কিছু কাঁচা ছোলা নিয়েছি, বেশ কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। সবকিছু জোগাড় হয়ে গেছে। এবার গ্যাসের দিকে যাই। গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার কুমড়োগুলো ভেজে নেব। কি গ্যাস ওভেনটা নতুন নতুন লাগছে তো? এটা আমি গিফটে পেয়েছি। বেশ কয়েক মাস আগে জি বাংলা দিদি নাম্বার 1-এ গিয়েছি, সেখান থেকে আমার গ্যাস ওভেনটা পাওয়া। আরো অনেক সুন্দর সুন্দর জিনিস গিফটে পেয়েছি। চলুন তাহলে আমি দিদি নাম্বার 1-এ গিয়েছি সেই গল্পটাই আপনাদের সঙ্গে করি। কি জানেন তো, যেদিনকে জি বাংলা থেকে ফোন আসে সেদিনকে আমার জামাইবাবুর খুব শরীর খারাপ। আমি সেই সময় হসপিটালে ঢুকছি, সেই মোমেন্টেই জি বাংলা থেকে ফোন এসছে। হ্যালো, হ্যাঁ আমি জি বাংলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছে কি যে আপনি সিলেকশন হয়ে গেছেন। ব্যাস, আমার তো কি বলবো, সেই সময়টা আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। কি জানেন তো, এদিকে জামাইবাবুর শরীর খারাপ, এদিকে এখানে কিরকম একটা মনের ভাব লাগছে। যাই হোক, সেই মোমেন্টটা তো কেটে গেল। তারপর জি বাংলা থেকে একটা ডেট ঠিক করলো, সেই ডেটেই আমরা জি বাংলায় পৌঁছলাম। ছেলে মেয়ে নাতি জামাই সবাইকে নিয়ে গিয়েছিলাম। জানেন তো, সেদিনকে খুব মজা হয়েছিল আমার। যাই হোক, এদিকে কুমড়োগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার তেলের ওপর অল্প একটু হিং দিচ্ছি। সাথে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব। যাই হোক, জি বাংলায় গিয়ে পৌঁছলাম। প্রথমে ওরা ফর্ম ফিল আপ করালো। ফর্ম ফিল আপ করার পর খাওয়ার রুমে নিয়ে গেল। খাওয়া দাওয়া করার পর তারপরে একটু বসে নিয়ে 10-15 মিনিট বসিয়ে নিয়ে মেকআপ রুমে নিয়ে গেল। তারপর আমরা আমি সেজে গুজে বসে আছি। তারপরে অনেকেই ছিল ওখানে, ওনারাও সব সাজগোজ করে বসে আছে। সব সিরিয়ালে আর্টিস্টগুলোও কিছু কিছু এসছে, তাদের সঙ্গে বেশ গল্প করছিলাম, বেশ মজা হচ্ছিল, বেশ ভালো লাগছিল ওই সময়টা। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কাঁচা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা ছোলাটাও ভালো করে ভেজে নেব। তার সাথে বড় চামচে 1/2 চামচে মতন গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতন নুন দিচ্ছি, কিছুটা হলুদ দিচ্ছি, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ছোট চামচের 1 চামচে মতন জিরে গুঁড়ো দিচ্ছি, আর স্বাদ মতন চিনি দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। জানেন, যে সময় আমি স্টেজে উঠলাম সে সময় আমার খুব নার্ভাস লাগছিল। স্বাভাবিক, প্রথমবার এত বড় মঞ্চে উঠেছি, একটু তো নার্ভাস লাগবেই। যাই হোক, তারপর রচনা দিয়ে এলো। তারপরে ওনার সঙ্গে খেলা হলো, অনেক গল্প হলো। সেদিনটা আমার খুব ভালো কেটেছিল। জানেন তো, আমার ছেলে মেয়ে কি ভেবেছিল, ওই 5 কেজি চাল নিয়েই মা বাড়ি ফিরবে, যে চালটা সবাইকে দিয়ে থাকে। ছেলে তো আমার বলেই দিল ওই 5 কেজি চাল আর পাড়ার দোকান থেকে ডিম নেবে, নিয়ে ভাতে ভাত করে ডিম সেদ্ধ করে খেয়ে নেবে। কিন্তু সেটা হলো না। চালের সাথে গ্যাস ওভেন, ইলেকট্রিক কেটলি
আরো কত কি, একেবারে 2 হাতে জিনিস নিয়ে বাড়ি এসেছি। হ্যাঁ, এটা ঠিক, আমি দিদি নাম্বার 1 হতে পারিনি, কিন্তু সেকেন্ড পজিশনে আমিই ছিলাম। তাতে আমার কোনো দুঃখ নেই। আমি যে অত বড় একটা মঞ্চে যেতে পেরেছি, এটাই আমার কাছে অনেক পাওয়া। এর ফাঁকে আমি কুমড়ো ভাজাগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। যাই হোক, পুরোটাই তো শুনলেন আমার দিদি নাম্বার 1-এ যাওয়ার গল্পটা। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যাতে আলুটা আর কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। এবার একটা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ঠিক সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর চাপাটা খুলে 1 চামচে মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে স্বাদ খুব ভালো হয়। এদিকে কিছুটা বাদাম হালকা একটু থেতো করে নিচ্ছি। এবার বাদামটা কুমড়ো তরকারির ওপর দিয়ে ছড়িয়ে দেবো। কুমড়ো তরকারিটা খাবার সময় মুখে যখন বাদাম পড়বে, খেতে খুব ভালো লাগবে। এরকম ফুলকো ফুলকো লুচি আর গরম গরম বাদাম দিয়ে কুমড়োর ছক্কা, এক কথায় কিন্তু জমে যাবে। তা বন্ধুরা, কুমড়োর ছক্কা রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।